আওয়ামী শাসনামলে র্যাবের গোপন বন্দিশালায় গুম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান ১১ সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ হবে এই সাক্ষ্য। একই ট্রাইব্যুনালে আয়নাঘর খ্যাত ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে হবে চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ। এখন পর্যন্ত এই দুই মামলায় সাক্ষ্য দিয়েছেন গুমের শিকার বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান ও ব্যারিস্টার আরমান। এছাড়া আজ ট্রাইব্যুনাল ২-এ জুলাই হত্যাকাণ্ডের দুটি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী GM মাহমুদ। তিনি আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মাহমুদ, এত বড় আলোচিত ঘটনার বিষয়ে জানতে আগ্রহী দেশের সকল মানুষ। জানাবেন সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিনা এবং অভিযুক্ত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে কিনা। ফারিয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ দুটি গুমের মামলা সহ মোট 4টি মামলার জন্য বিচারিক কার্যক্রম নির্ধারিত ছিল। ট্রাইব্যুনাল 1-এ 2টি এবং ট্রাইব্যুনাল 2-এ 2টি মামলা। তো এর মধ্যে ট্রাইব্যুনাল 1-এর দুটি গুমের মামলা, একটি হচ্ছে র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেল টিএফআই এর গোপন বন্দিশালায় গুম রেখে নির্যাতনের মামলা। এই মামলায় আজ তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ ছিল, কিন্তু এই মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী 1 ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। এরপরই কিন্তু শুরু হয়েছে ডিজিএফআই এর গোপন বন্দিশালা অর্থাৎ আয়নাগড় খ্যাত জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে গুম রেখে নির্যাতনের যে মামলা, এই মামলায় আজ চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ হচ্ছে এবং সাক্ষ্য গ্রহণে সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান, তাকে কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা জেরা করছেন, অর্থাৎ তিনি এর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। তো এবং এদিকে ট্রাইব্যুনাল 2-এ আজকে দুটি মামলার বিচারিক কার্যক্রম ছিল, ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এই দুটি মামলাই কিন্তু জুলাই হত্যাকাণ্ডের মামলা। তো এর মধ্যে দুটি মামলারই কিন্তু পরবর্তী তারিখ নির্ধারিত হচ্ছে। এই দুই মামলায় কিন্তু 13 সেনা কর্মকর্তা সহ মোট 21 জন আসামিকে আজকে ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং তারা উপস্থিত রয়েছে। তাদের উপস্থিতিতেই কিন্তু এই মামলার বিচার কাজ আসলে হচ্ছে। তো এর মধ্যে এখন যে সেনা কর্মকর্তাদের মামলার বিচার কাজ চলছে, এটি হচ্ছে গুমের মামলা এবং আয়নাগড় খ্যাত ডিজিএফআই মামলা। এখানে 3 জন সেনা কর্মকর্তা উপস্থিত রয়েছে। তাদের উপস্থিতিতেই আসামি পক্ষের আইনজীবীরা তারা কিন্তু সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানকে জেরা করছেন। তিনি তার সাক্ষ্য অর্থাৎ জবানবন্দিতে যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো ঠিক আছে কিনা বা সেগুলো নিয়ে কোনো প্রশ্ন রয়েছে কিনা, এই বিষয়ে কিন্তু তুলে ধরছেন। তো পরবর্তীতে হয়তো আমরা জানাতে পারবো যে এই মামলার আরও কোনো বিচারিক নির্দেশনা আদালত থেকে আসছে কিনা। তো আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফারিয়া। মাহমুদ, আপনাকে ধন্যবাদ।